তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমার চ্যানেলে ডেলি বেসিসে ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে। কিছু কিছু কোয়েশ্চেন রয়েছে যে ভিডিও সেশনগুলো আমি শুধুমাত্র অনলি মেম্বার্সদের জন্য বানিয়েছি, তো সেগুলো হচ্ছে আমার চ্যানেলে যারা মেম্বারশিপ নিয়েছো তারা অ্যাক্সেস করতে পারবে। তার সাথে সাথে পিডিএফগুলোও কিন্তু তাদের জন্য অ্যাভেলেবল রয়েছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের যে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম সেটা নিয়েই তোমাদের বলেছিলাম যে টেম্পোরারি যে মেথড রয়েছে, যেমন কপারটি, ঠিক আছে, তোমরা এটা হচ্ছে ওয়ার্ডে দেখে থাকবে, যারা কন্ট্রাকচুয়াল স্টাফ নার্সে রয়েছো তারা কিন্তু হসপিটালে দেখতে পারবে বা তোমরা পড়েওছো ওগুলো। তো এটা নিয়েই তোমাদের সাথে ডিসকাস করব, কপারটি টাইপস, কখন পড়ানো হয়, মানে যেটা আইইউসিডি, ইন্ট্রাইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যদি কারোর কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আগের পার্টটা যারা মিস করে গেছো তারা, আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তারা সেটা দেখে নিতে পারো, ঠিক আছে। তো সেখানে আমি ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ডিসকাস করেছিলাম, তোমাদের ফ্যামিলি প্ল্যানিং মেথড। তো তার মধ্যে কপারটি তোমাদের বলেছিলাম যে আলাদা আলাদা করে আমি তোমাদের এই সমস্ত কটা, যেমন হচ্ছে ওরাল পিল যেগুলো রয়েছে, তারপর হচ্ছে ধরো এই যে পার্মানেন্ট মেথড যেগুলো ভেসেকটমি, টিউবেকটমি, সেগুলো আলাদা আলাদা করে তোমাদের সাথে ডিসকাস করবো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে। কেননা ইন্টারভিউতে তোমাদের কিন্তু এই রকম টাইপের কোয়েশ্চেন, ধরো একটা তোমাকে বললো ডিভাইসের নেম, তারপর তোমাকে বললো এটা সম্পর্কে তুমি কি জানো বলো, বা এটার অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি। মেইনলি তোমরা যারা কন্ট্রাকচুয়াল সিএইচওতে রয়েছো তাদের জন্য কিন্তু আজকের টপিকটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক, মানে সবার জন্যই ইম্পর্ট্যান্ট একটা টপিক, বাট মেইনলি তোমরা যারা সিএইচওতে রয়েছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো কপারটি হচ্ছে, দেখো, আইইউসিডি ইন্ট্রাইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, যেটি ইউটেরাসের ভেতর বসানো হয় প্রেগনেন্সি প্রিভেন্ট করার জন্য, সেটাই হচ্ছে কপারটি, ঠিক আছে। কপারটির টাইপ যদি তোমাদের জিজ্ঞেস করা হয় তাহলে ফার্স্ট জেনারেশন যেটা হচ্ছে লিপস লুপ, ঠিক আছে, সেকেন্ড জেনারেশন কপারটি, তারপর হচ্ছে মাল্টিলোড নোভাটি, থার্ড জেনারেশন হচ্ছে হরমোনাল আইইউসিডি। তো তোমাদের মেইনলি এত কিছু জানার দরকার নেই, কপারটিটা জানলেই হবে। কপারটির আবার টাইপস রয়েছে, ঠিক আছে, প্রকারভেদ রয়েছে, যেমন হচ্ছে কপারটি 380A 375, আর আরেকটা দেখো রয়েছে কপারটি 200B। এটা সম্পর্কে আমার সেরকম আইডিয়া নেই, এটা 3 ইয়ার্স ইফেক্টিভ হয়ে থাকে। মেইনলি হসপিটালে তোমরা দেখতে পারবে এই কপারটি 380 থাকে, আমার হসপিটালে এগুলোই অ্যাভেলেবেল রয়েছে, 380 এ আর হচ্ছে 375। তো আমি এই দুটো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। মেইনলি এই দুটোই তোমাদেরকে কিন্তু জিজ্ঞেস করা হবে, এটা কখন মোড অফ অ্যাকশন বা হচ্ছে ইনসারশন কখন করবে, তারপর হচ্ছে আরও যেগুলো রয়েছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ প্রত্যেকটা আমি তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে। দেখো কপারটিটা হচ্ছে যেটা 380A বললাম সেটা কিন্তু 10 ইয়ার্স ইফেক্টিভ হয়, ঠিক আছে, আর যেটা আমি আরেকটা বললাম 375 সেটা কিন্তু 5 ইয়ার্স পর্যন্ত ইফেক্টিভ হয়। মোড অফ অ্যাকশন কি, কপার আয়ন স্পার্মের ওপর টক্সিক ইফেক্ট করে, স্পার্ম মর্টিলিটি কমে যায়, ঠিক আছে। মোড অফ অ্যাকশনটা তোমরা একটু দেখে নেবে, ওভাম ফার্টিলাইজেশন প্রিভেন্ট করে। মোড অফ অ্যাকশন সেরকম জিজ্ঞেস করা হয় না, মেইনলি ইম্পর্ট্যান্ট হচ্ছে টাইম অফ ইনসারশন, কখন পরানো হয় কপারটিটা। দেখো একটা পয়েন্ট হচ্ছে উইদিন 10 days অফ মেনস্ট্রুয়াল সাইকেল, শুরু হওয়ার পর, ঠিক আছে, মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হওয়ার 10 দিনের মাথায় কিন্তু 10 দিনের মধ্যে কিন্তু
তোমাদের হচ্ছে কপারটি পরাতে হবে। আরেকটা কখন পরানো যায় ইমিডিয়েট পোস্টপার্টাম, অর্থাৎ উইদিন 48 আওয়ার্স অফ ডেলিভারি, সেই টাইমেও কিন্তু ডেলিভারি হওয়ার সাথে সাথে কিন্তু পরানো হয় কপারটি, যেটা হচ্ছে 380A বা 375 দুটোই কিন্তু পরানো যায়। আর হচ্ছে ইমিডিয়েট পোস্টপার্টাম উইদিন, এটা তো বললাম। নেক্সট হচ্ছে পোস্ট অ্যাবর্শনেও কিন্তু পরানো হয় ইমিডিয়েট, পোস্ট অ্যাবর্শন যদি হয়ে থাকে তখন কিন্তু ইমিডিয়েট কপারটিটা হচ্ছে ইনসার্ট করা হয়। নেক্সট আরেকটা হচ্ছে এমার্জেন্সি কন্ট্রাসেপশন হিসেবেও উইদিন 5 days অফ আনপ্রোটেক্টেড সেক্স তখনও কিন্তু পরানো হয়ে থাকে এই 375 বা 380A, ঠিক আছে। তো কপারটির ইনসারশন টাইম অফ ইনসারশন যেটা রয়েছে সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করা হতে পারে, তোমরা এটা দেখে রাখবে। নেক্সট অ্যাডভান্টেজে চলে যাব। কপারটি 380A যেটা রয়েছে সেটার অ্যাডভান্টেজ যদি তোমাদের জিজ্ঞেস করা হয় তাহলে এটা কি বলবে তোমরা? 1 নম্বরে বলবে হাইলি ইফেক্টিভ, ঠিক আছে। এটার কিন্তু প্রচুর কস্ট, বাট সরকার থেকে যেহেতু দেওয়া হচ্ছে। আর হাইলি ইফেক্টিভ কেন বলা হচ্ছে? 10 বছর পর্যন্ত এটা কিন্তু পরে থাকা যাবে, সেজন্য এটা হচ্ছে হাইলি ইফেক্টিভ বলবে। 2 নাম্বার হচ্ছে লং টার্ম, এটা যেহেতু 3 থেকে 10 বছর পর্যন্ত কন্টিনিউ পরে থাকা যাবে তাহলে একটা লং টার্ম প্রোটেকশন দিচ্ছে, তো সেই কারণে এটা হচ্ছে অ্যাডভান্টেজের মধ্যে আরেকটা পয়েন্ট চলে যাচ্ছে। রিভার্সেবল, রিমুভ করলে ফার্টিলিটি ফিরে আসে, এটাই কিন্তু যদি ধরো কোনো মাদার কনসিভ করতে চায় তখন কিন্তু রিমুভ করার পরই তখন কিন্তু ফার্টিলিটি ফিরে আসে, তো রিভার্সেবল এটাও একটা পয়েন্ট। নেক্সট হচ্ছে নন হরমোনাল, ঠিক আছে, ব্রেস্ট ফিডিং মাদার ইউজ করতে পারে এটাই। আর হচ্ছে কস্ট ইফেক্টিভ, ঠিক আছে। আর নেক্সট দেখো ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে। ডিসঅ্যাডভান্টেজ বা সাইড ইফেক্টস বলতে পারো, ঠিক আছে। কপারটির পরানো হলে কিছু কিছু তো সাইড ইফেক্টস হয়ে থাকে, সেটা আমি আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছি, যেমন হচ্ছে ইররেগুলার ব্লিডিং, মেনোরেজিয়া, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল পেইন হতে পারে, ক্র্যাম্পস হতে পারে, ক্র্যাম্পিং, ঠিক আছে, এক্সপালশন অর ডিসপ্লেসমেন্ট হতে পারে, পেলভিক ইনফেকশন হতে পারে, বিশেষ করে পিআইডি, ঠিক আছে, পেলভিক ইনফেকশন রিস্ক থাকতে পারে। আর হচ্ছে নো প্রোটেকশন এগেইনস্ট এসটিআই অর এইচআইভি আর এসটিআই এ কিন্তু কোনো প্রোটেকশন দেয় না। এইগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অর সাইড ইফেক্ট বলতে পারো। কন্ট্রাইন্ডিকেশনটাও জেনে রাখবে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কন্ট্রাইন্ডিকেশন মানে কখন পরানো যাবে না, এই আইইউসিডি কখন পরানো যাবে না, যদি কারোর পেলভিক ইনফেকশন থেকে থাকে তখন কিন্তু এই কপারটি দেওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে আনডায়াগনোজড ভ্যাজাইনাল ব্লিডিং, যেটা হচ্ছে ডায়াগনোসিস হয়নি, কী কারণে ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছে জানা যাচ্ছে না, তখনও কিন্তু এই কপারটি দেওয়া যাবে না। এগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। আর যদি কোনো মাদারের সিভিয়ার অ্যানিমিয়া থেকে থাকে তাহলেও কিন্তু এই মানে এটাও কিন্তু কন্ট্রাইন্ডিকেশনের মধ্যেই পড়ছে। আর ইউট্রাইন অ্যাবনর্মালিটি, এটাও কিন্তু কন্ট্রাইন্ডিকেশন। নেক্সট হচ্ছে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার হাই এসটিআই রিস্ক, ঠিক আছে, তখনও কিন্তু পরানো যাবে না। এটা গেল 380A। নেক্সট আমি তোমাদের আরেকটা যেটা বললাম হসপিটালে অ্যাভেলেবেল রয়েছে 375, সেটা হচ্ছে দেখো এটা সেকেন্ড জেনারেশন ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। এটা কিন্তু ওটা হচ্ছে আগেরটা 10 বছর ইফেক্টিভ, এটা কিন্তু 5 বছরের জন্য, ঠিক আছে। ডিউরেশন অফ অ্যাকশন 5 ইয়ার্স ইফেক্টিভ তোমাদের বললাম। আর এটাও অবশ্যই রিমুভ করা যায়। স্ট্রাকচারটা এটা মানে 380A থেকে কিন্তু একটু আলাদা, এটা টি শেপের হয়ে থাকে, ঠিক আছে, আর ওইটা একটু ঘোরানো মতন হয়, ঠিক আছে, ইউ শেপের মতো। যাই হোক, দেখলে বুঝতে পারবে। তোমাদের আমি নেক্সট ভিডিওতে এনে একটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, তোমাদের লাইভ একটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, নেক্সট দেখো মেকানিজম অফ অ্যাকশন যেটা রয়েছে তোমরা একটু দেখে নেবে। টাইম অফ ইনসারশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাইম অফ ইনসারশন দেখো মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হওয়ার উইদিন, এটা কিন্তু সেম 380A যেরকম সেরকমই, এটাও 10 দিনের মধ্যে পড়াতে পারো। পোস্টপার্টাম ডেলিভারির 6 সপ্তাহ পর কিন্তু মানে ডেলিভারির টাইমেও এটা পড়ানো যায়। আর হচ্ছে পোস্ট অ্যাবর্শনের ক্ষেত্রেও পড়ানো যাবে। এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ যেটা আগে পড়লাম সেটাই উইদিন 5 days অফ আনপ্রোটেক্টেড সেক্সের ক্ষেত্রেও কিন্তু পড়ানো যাবে। নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজ দেখো, অ্যাডভান্টেজ প্রথমেই হচ্ছে 5 years ইফেক্টিভ,
বা হাইলি ইফেক্টিভ বলতে পারো, লং টার্ম, রিভার্সেবল, যেগুলো আগের সেম একই, শুধু ওটা 10 বছর, এটা হচ্ছে 5 বছর ইফেক্টিভ, নন হরমোনাল, কস্ট ইফেক্টিভ। ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে সেম ওগুলোই রয়েছে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন যদি থাকে, ব্যাকএক থাকে, মেনোরেজিয়া, তারপর হচ্ছে ডিসমেনোরিয়া, পিরিয়ড পেইন যেটা হচ্ছে, পিআইডি রিস্ক থাকলে, স্পন্টেনিয়াস এক্সপালশন হতে পারে, নো প্রোটেকশন এগেনস্ট, এটাও হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ, নো প্রোটেকশন এগেনস্ট এসটিআই আর এইচআইভি। নেক্সট আমরা চলে যাচ্ছি কন্ট্রাইন্ডিকেশন। কন্ট্রাইন্ডিকেশন কখন আমরা পড়াবো না, যদি পেলভিক ইনফেকশন হয়ে থাকে, সিভিয়ার অ্যানিমিয়া থাকে পেশেন্টের, আনএক্সপ্লেইনড ভ্যাজাইনাল ব্লিডিং হয়ে থাকে, ইউট্রাইন অ্যাবনর্মালিটি হয়ে থাকে, আর রিপিটেড পিআইডি হিস্ট্রি যদি থাকে, তাহলে কিন্তু পড়ানো যাবে না। এটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। তো আজকে আমি মেনলি তোমাদের কপারটির যে 380A আর 375 সেটা নিয়ে ডিসকাস করলাম। তোমরা যদি তোমাদের লাইভ একবার দেখাবার আমি চেষ্টা করব, কপারটি কীরকম শেপের হয়ে থাকে সেটাও তোমাদের জিজ্ঞেস করা হতে পারে, এটা বই থেকে একটু দেখে তোমরা পড়ে নেবে, ঠিক আছে। ডিসি দত্তের যে বইটা রয়েছে সেই বইটা আশা করি তোমাদের কাছে আছে, বা থার্ড ইয়ারের যে কোনো বই থাকলে, বা সিএইচওর তোমাদের যে বই রয়েছে সেই বইও কিন্তু তোমরা পেয়ে যাবে ডিটেলে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। এই যে পিডিএফটা নিয়ে ডিসকাস করলাম, যেটা আমি তোমাদের জন্য রেডি করেছি, পিডিএফটা হচ্ছে তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো তোমাদের গ্রুপে হচ্ছে, টেলিগ্রাম গ্রুপে আমি সেন্ড করে দেবো পিডিএফটা। যারা যারা মেম্বারশিপ জয়েন করেছো বাট এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, তাদেরকে বলবো তোমরা হচ্ছে আমার যে কমিউনিটি পোস্ট রয়েছে সেখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে অনলি মেম্বার্সদের জন্য, তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাও, তাহলে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।